إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. وقال رسول الله صلى الله عليه وسلم في حديث حذيفة رضي الله تعالى عنه: إنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعدوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أخرجه النسائي في السنن وأبو داود بإسناد صحيح. সম্মানিত উপস্থিতি, ইয়ামুল জুমার এই পড়ন্ত বিকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, যে সময় রব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে বান্দাদের দোয়া কবুল করে থাকেন। এই ধরনের গুরুত্বপূর্ণ একটি সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি মজলিসুল ইলমি, মজলিসুল জিকিরে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত মৌলিক একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি, যে বিষয়টি হেদায়েতের জন্য, দ্বীনের প্রকৃত অনুসরণ করার জন্য প্রত্যেকটি ব্যক্তির জানা অপরিহার্য। সেটি হচ্ছে মানহাজুস সালাফ, সালাফদের মানহাজের উপর। আমরা জানি যে আকীদার সাথে মানহাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই বিষয়ে ইতিমধ্যে অনেকগুলো বিষয় কথা আলোচনা হয়েছে। আমরা গত ক্লাসে বা গত দার্সে মানহাজুস সালাফের হুজ্জিয়তের উপর, এর প্রামাণিকতার উপর, এটা যে আমাদেরকে কেন অনুসরণ করতে হবে, সালাফদের মানহাজ কেন আমরা অনুসরণ করব, এর উপর কোরআনে কারীম থেকে আমরা কিছু দলিল বর্ণনা করেছি। শুধুমাত্র কোরআনের দলিল যদি বর্ণনা করতে যাই অনেক লম্বা আলোচনা হয়ে যাবে, সেই জন্য আমরা কিছু সংখ্যক দলিল বর্ণনা করেছি। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করে দিয়েছেন, দ্বীনের পরিচয়ের সাথে যদি কিছু তাত্ত্বিক কথা বলে দিতেন তাহলে মানুষ সত্যিকার দ্বীনের জ্ঞান লাভ করতে পারত না, দ্বীনের পরিচয় পেত না। বলে সূরাতে ফাতিহার মধ্যেও, মানে একটা সূরা সূরাতুল ফাতিহা, অন্তপক্ষে মুসলিম হলে তো জানবে, ঠিক না? এমন ব্যক্তি নেই যে সূরাতুল ফাতিহা জানে না, জানবেই। হয়তো কারো ভুল হয় সেটা ভিন্ন কথা, কিন্তু জানবেই। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানহাজের কথা উল্লেখ করে দিয়েছেন।
মানহাজের পরিচয় করে দিয়েছেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনি দেখান আস-সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথ। সঠিক সরল পথ এতটুকুই যথেষ্ট। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এমনভাবে ডিফাইন করে দিয়েছেন, এমনভাবে ডেসক্রাইব করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের রাস্তা যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন। দেখছেন, নিয়ে স্পষ্ট করে দিয়েছেন কাদের উপর নিয়ামত দিয়েছেন তাদের কথা আল্লাহ তাআলা কোরআনের একাধিক আয়াতের মধ্যে বর্ণনা করেছেন, যাতে করে আমরা বুঝতে পারি যে কোন পথ আমাদের জন্য অনুসরণ করলে, কোন পথে গেলে আমরা সত্যিকার হেদায়েত লাভ করতে পারবো। এরপরেও যারা হেদায়েত লাভ করতে পারে নাই, তাহলে এটা কি আল্লাহ তাআলা দোষ হবে, না যারা হেদায়েত পায় না তাদের দোষ হবে? তাদের দোষ হবে। আপনার সামনে যদি আমি দুইটা বোতল দিলাম, একটার মধ্যে বললাম যে এটার মধ্যে মদ আছে, হারাম, আর এটার মধ্যে দুধ আছে, এটা হালাল। এখন আপনাকে স্পষ্ট করে দেওয়ার পরে আপনি যদি এরপরেও মদের বোতল ইখতিয়ার করেন, মদের বোতলটা গ্রহণ করেন, তাহলে এটা যদি মানে কোনো ব্যক্তি আল্লাহর দিকে এই দোষ ন্যস্ত করে, তাহলে সেই ব্যক্তি জাহিল। কোন সন্দেহ নেই। বুঝতে পেরেছেন কিনা? অবশ্যই জাহিল, কারণ তাকে তো বলা হয়েছে, স্পষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের রাস্তা স্পষ্ট করে দেওয়া আছে। রাস্তার দলিল হিসেবে আমরা কোরআন থেকে অনেকগুলো আয়াত আলোচনা করেছি, হাদিস থেকেও আমরা অনেকগুলো দলিল, কয়েকটি দলিল মনে হয় আলোচনা করেছি, দুইটি দলিল আলোচনা করেছি। শেষ দলিলটি খুবই গুরুত্বপূর্ণ, এর ব্যাখ্যা করব। দ্বিতীয় নম্বর যে দলিলটি গত আলোচনার মধ্যে আমরা তুলে ধরেছিলাম, এটি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস। হাদিসটি আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, কিছু অংশ ইবনে মাজাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, কিছু অংশ ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, কিছু অংশ আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। সবগুলোকে একসাথ করে এই হাদিসের মূল রেওয়ায়াতটাকে যদি বুঝেন, তাহলে এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে ভয়ঙ্কর ফিতনা, বিপর্যয়, সমস্যা যখন মুসলমানদের কাছে দেখা দেবে, তখন মুসলিমদের করণীয় কাজ কি সেটা স্পষ্ট করেছে এই হাদিসের মধ্যে। আর এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আমার পরবর্তী সময়ে তোমরা যখন জীবন যাপন করবে, তখন তোমরা দ্বীনের ব্যাপারে বিভিন্ন ধরনের মতবাদ, মতাদর্শ, চিন্তাধারা, বক্তব্য, ইখতিলাফ, মতবিরোধ এগুলো দেখবে। তো মতবিরোধ তো মানে এখন আমরা দেখছি না, মতবিরোধ দেখছি না, মতবাদ আমরা দেখতে পাচ্ছি। দ্বীনের ব্যাপারে মানুষের বিভিন্ন চিন্তাধারা মানুষ কি করতেছে, পোষণ করতেছে এবং বক্তব্য দিচ্ছে অনেক রকমের। ফিতনাও এখন আমাদের কাছে বিভিন্ন দিক থেকে ফিতনা আসছে, ফিতনাও দেখা যাচ্ছে, এই প্রকারের ফিতনা, ওই প্রকারের ফিতনা, হাজার রকমের ফিতনা। ফিতনা কাকে বলা হয় থাকে? আপনারা হয়তো মনে করছেন ফিতনা মানে হয়তো মানে এমন একটা জিনিস, মানে যে স্বাভাবিক কথা হচ্ছে যে হয়তো আমার বড় ধরনের একটা মানে জটিলতা, ক্ষতি করে দিল এমন জিনিস। ফিতনাকে অনেকে মনে করছে ফিতনাটা মনে হয় ভয়ঙ্কর কিছু, কিন্তু ফিতনা আসলেই ভয়ঙ্কর, কোনো সন্দেহ নেই। কিন্তু ফিতনাটা খুব সহজেই মানুষ ফিতনার মধ্যে পতিত হয়ে যায়। ফিতনা হচ্ছে যেখানে আপনি হক এবং বাতিল এই দুইয়ের মধ্যে পার্থক্য করতে পারবেন না, হকের সাথে বাতিল মিশ্রিত হয়ে যাবে, আলাদা করতে পারতেছেন না, এমন কাজটাকে বলা হয় ফিতনা, এমন বিষয়টা হচ্ছে ফিতনা। আর সেটা যদি দ্বীনের ব্যাপারে হয়, তাহলে এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম ফিতনা এটা। কারণ হলো এর মাধ্যমে একজন ব্যক্তি তার ঈমান হারাতে পারে, হেদায়েতভ্রষ্ট হয়ে যেতে পারে, জান্নাত হারাতে পারে, আল্লাহ এবং তার রাসূলের রাস্তা থেকে সরে যেতে পারে। এটা দ্বীনের ব্যাপারে হলে এত ভয়ঙ্কর ফিতনা। ফিতনা হচ্ছে মানে এইভাবে যে আল ইলতিবাসু বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে আপনার মিলিয়ে ফেললেন, আর আলাদা করতে পারতেছেন না, মিলিয়ে যাবে, এটা হলো ফিতনা। যেমন আমি আপনাদেরকে সহজ একটা উদাহরণ দিই। যখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উমরা করে তিনি যাচ্ছিলেন মদিনার উদ্দেশ্যে, মক্কা থেকে কিছু দূর আসার পরে তিনি জানতে পারলেন যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু হত্যা করা হয়েছে। তখন একদল লোক উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিভ্রান্ত করলেন, বিভ্রান্ত করে উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গেলেন ইরাকের দিকে।
তিনি যাওয়ার কথা ছিল মদিনায়, চলে গেলে ইরাকের দিকে। সেখানে এক বিশাল বিপর্যয় মুসলমানদের নেমে আসলো। কেউ জানতো না যে আসলে কি হচ্ছে, ঘটনা কি হচ্ছে। এই ধরনের একটা বিপর্যয় নেমে এসেছে। ফলে মুসলমানরা মানে কোনটা হক কোনটা বাতিল, একদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা রয়েছেন, আবার আরেকদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জামাই, এই উম্মতের সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি, এই উম্মতের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে বলেছেন যে আমি তোমার থেকে, তুমি আমার থেকে, তোমার মর্যাদা আমার কাছে যেমন হারুনের মর্যাদা মুসা আলাইহিস সালামের কাছে, এমন একজন ব্যক্তি। কিভাবে পারতো কোনটা হক কোনটা বাতিল, কিভাবে হক এবং বাতিল, এইভাবে, এটা হচ্ছে ফিতনা। বুঝতে পেরেছেন কিনা? এটা হচ্ছে ফিতনা। এই যে কঠিন ফিতনাগুলো, এই ফিতনা মূলত শুধুমাত্র আহলে ইলম যারা রয়েছে তাদের কাছে স্পষ্ট হয়, আর সাধারণ লোকদের কাছে এটা স্পষ্ট হয় না। এই জন্য সব সময় সব যুগেই ফিতনা থেকে বাঁচার জন্য একটা সুনির্দিষ্ট মানদণ্ড দেওয়া আছে। সেই মানদণ্ডে যদি কোনো ব্যক্তি নিজেকে চালাতে পারে, অনুসরণ করতে পারে, তাহলে সে ফিতনা থেকে বাঁচতে পারবে। আর এই মানদণ্ড যদি উত্তীর্ণ হতে না পারে, তাহলে সে ব্যক্তি ফিতনায় বিপর্যস্ত হবে, ফিতনা তাকে আক্রান্ত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলেছেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি, আমার পরে তোমরা যারা জীবন যাপন করবে দেখবে যে ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা অনেক মতপার্থক্য দেখবে দ্বীনের ব্যাপারে। নতুন কথার এখন আর শেষ নেই। মানে এখন প্রত্যেকের বক্তব্যই আল্লাহ রাসূলের বক্তব্যের সাথে কোনো মিল নেই, ব্যবসাটা এমন। তখন কাজ করণীয় কি? ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটাই আমাদের জন্য যথেষ্ট। অনুসরণ করার জন্য রাসূলের সুন্নতের বিকল্প কোনো কিছুই নেই। রাসূলের সুন্নতই হচ্ছে একমাত্র হিদায়াতের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত মানে তরিকা। কিন্তু তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্ত করেছেন ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, খুলাফায়ে রাশিদিন হিদায়াত প্রাপ্ত এবং যারা সঠিক পথ প্রাপ্ত হয়েছেন তাদের সুন্নতকেও তোমরা আঁকড়ে ধরবে। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি কারো কাছে তখন জানা না থাকে, তারা যেন এদের সুন্নত থেকে বের না হয়। বুঝতে পেরেছেন কিনা? যাতে করে এদের সুন্নত থেকে বের না হয়। এটা আমার আলোচ্য বিষয় না, আমার আলোচ্য বিষয় আরেকটু পরে। তামাসসাকু বিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন। আলাইকুম, এটা উজুবকে বোঝায়। আপনারা যারা আরবি পড়েছেন, আলাইকুম যদি বলা হয় আলাইকুম বিল জামাআ, মানে তোমরা জামাত বলতে তোমরা মুসলিম উম্মার যেই ঐক্য রয়েছে, ঐক্যের সাথে তোমরা নিজেদেরকে বাধ্যতামূলকভাবে রাখবে। মানে এই যে আলাইকুম, মানে এটা বাধ্যতামূলক, নিজেদের উপর তোমরা বাধ্যতামূলক করে নাও, এটা অব্লিগেটরি নির্দেশ। এরপরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা নির্দেশ, তামাসসাকু বিহা, এটাকে তোমরা শক্ত করে ধরো, ওয়াআদ্দু আলাইহা বিন্নাওয়াজিজ, নওয়াজিজ বলা হয় তাকে দাঁতের মাড়ির দাঁত, যে দাঁতগুলো মাড়ির দাঁতগুলোকে নওয়াজিজ বলা হয় থাকে। না, দাঁতগুলো সবগুলো কি আলাদা আলাদা নাম আছে। এগুলোকে বলা হয় সানায়া, এগুলোকে বলা হয় সানায়া, এগুলো রুবায়া, বুঝতে পেরেছেন? তারপরে এরপরে এগুলোকে বলা হয় নওয়াজিজ। বুঝলেন? দাঁতের মাড়ির যে দাঁতগুলো আছে এগুলোকে বলা হয় নওয়াজিজ, মানে মাড়ির দাঁতগুলো শক্তিশালী হয় বেশি, এটা আপনার বেশি কাজে লাগে। এগুলো দিয়ে অত বেশি খাবার, শক্ত খাবার হলে এগুলো দিয়ে তো কিছু করতে পারবে না, মাড়ি পর্যন্ত কি করতে হবে, নিতে হবে। তো ওয়াআদ্দু আলাইহা বিন্নাওয়াজিজ, তোমরা দাঁতের মাড়ির দাঁত দিয়ে তোমরা এটাকে আঁকড়ে ধরো, কামড়ে ধরো। একটু পর্যন্ত আলোচ্য বিষয় এখানে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন, সেটা খুব উম্মতের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন। ওয়া ইয়াকুম, আর খবরদার, সতর্ক হও। তাহজির করতেছেন, সতর্ক করতেছেন। এক নম্বর পয়েন্ট হচ্ছে সতর্ক করতেছেন। ওয়া ইয়াকুম, কারণ এই অবস্থায় মানে সতর্ক করার প্রয়োজন রয়েছে। কারণ যখন বিপদ দেখবেন, তখন কোনো ব্যক্তি যদি আপনাকে বিপদের কথা স্মরণ করে দেয়, তাহলে আপনি মনে করেন যে সে আপনার মতো হিতাকাঙ্ক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিপদের বিষয় দেখেছেন, গোটা উম্মতের জন্য আশঙ্কার বিষয় দেখেছেন। সে আশঙ্কা হচ্ছে এই, সালাফদের মানহাজ থেকে বিচ্যুত হলে তাহলে সবচেয়ে বড় আশঙ্কা যেটা, সেটা হলো ইবতিদায়ের আশঙ্কা, বেদাতে পতিত হওয়ার আশঙ্কা। বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া ইয়াকুম হাদ্দার, এখানে তাহজির করতেছেন, সতর্ক করতেছেন।
কঠিনভাবে সতর্ক করতেছেন, তোমরা সতর্ক হবে। কিসের থেকে? মানে এটার বর্ণনা দিচ্ছেন। এরপরে ওয়া মুহদাসাতিল উমুর, নূতন নূতন যত কিছু তোমাদের কাছে আসবে, নূতন বক্তব্য যা শুনবে, নূতন কথা যা আসবে, এগুলোর ব্যাপারে সতর্ক হবে। কথা যখন নূতন দেখবেন না, যে নূতন কথা শুনলে বুঝলেন লাভ দিবেন না, দৌড় দিবেন না। নূতন কথা শুনলে দৌড় দিবেন না, কারণ দিন তো 1400 বছরের পুরাতন। আপনি নূতনের পিছনে ধরতেছেন কেন? অনেকে অনেক নতুন একটা কথা বলে যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে অনেক ইনোভেটেড বক্তব্য দিয়েছে। আর ইনোভেশনের কি আছে এখানে? আমি এখানে কি এক্সপ্লোর করতে পারবো? আমার কি আদৌ কি এক্সপ্লোর করার কোনো ক্ষমতা আছে কিনা? কারণ এখানে তো আমার ইনোভেশনের কোনো সুযোগ নাই আমার। ওয়া মুহদাসাতিল উমুর ওয়াসফা, কোন কাজ সতর্ক করে দিচ্ছেন? ওয়া মুহদাসাতিল উমুর, সকল প্রকার নূতন যে কাজ আছে, নূতন কথা আছে, এইগুলো থেকে সতর্ক হবে। উম্মতকে স্পষ্ট করে দিয়েছেন, যখনই আপনার সামনে দেখবেন যে এরকম বিষয়, নূতন কোনো কিছু বিষয় আসছে, তখনই আপনি সতর্ক হয়ে যাবেন, বলছেন না এটা তো আমরা করতে পারি না, এটার ভিত্তি কি? এই 1400 বছরের এর আদৌ কোনো অস্তিত্ব আছে কিনা? 1400 বছরের অস্তিত্ব আছে কিনা? খুবই সহজ। ইসলামকে, সালাফদের মানহাজকে অনুসরণ করা এটা এত সহজ যে, কারণ আপনি খুব সহজভাবে দেখবেন যে আপনাকে যদি কোনো ব্যক্তি বলে যে আপনি 21 বার দরুদ শরীফ পড়েন, তাহলে আপনি জিজ্ঞেস করবেন যে 21 বার কেন দরুদ শরীফ পড়বো, 22 বার পড়লে অসুবিধা কোথায়? তোর কোনো উত্তর দিতে পারবে কিনা? তো কি জন্য আবিষ্কার করছেন 21 বার? 20 বার হলে অসুবিধা কোথায়? ঠিক না? বলে 101 টাকা মোহর দেন। আরে 101 কেন? 105 দিয়ে অসুবিধা কোথায়? কেন আবিষ্কার করেছেন এটা? কে আপনাকে বলেছে এটা করতে? এর ভিত্তিটা আপনার কি? ঠিক না? কারণ আমি তো নতুন মুসলিম হয়ে গেলাম, নতুন আল্লাহর বান্দা হয়ে গেলাম, নতুনভাবে আল্লাহ তাআলা বিলায়াত ওলি হয়ে গেলাম, ব্যাপারটা তো এমন নয়। কারণ এই 1400 বছর পর্যন্ত তো আরো হাজার হাজার, আরো লক্ষ লক্ষ মানুষ অতিক্রম করে গেছে, তারা দ্বীনের উপর প্রতিষ্ঠিত ছিল। শুধু প্রতিষ্ঠিত ছিল না, তারা এই দ্বীন অনুসরণ করে হেদায়েত লাভ করে জান্নাত লাভ করেছে। সুতরাং তাদের ব্যাপারে আপনার বক্তব্য কি? এই জন্য বলে দিয়েছেন এটা ওয়াসফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসফ বর্ণনা করেছেন, মুহদাসাতিল উমুর, দ্বীনের ব্যাপারে যত নতুন জিনিস আছে সবগুলোর ব্যাপারে একটি কথা, চুপ। এখানে ইয়াকুম, সতর্ক। নতুন বলতেছেন, আমাদের স্ট্যান্ড কি হবে? সতর্ক। আমাদের স্ট্যান্ড হচ্ছে সতর্ক হও, কারণ নতুন জিনিস আমরা নিতে পারতেছি না। নেয়ার পরে আমার কি বিপদ আছে সেই বিপদ দেখতেছি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টির বিবরণ দিলেন। বিবরণ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বিবরণ দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এর হুকুম বর্ণনা করে দিলেন। থার্ড, ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, বলে দিলেন যে সব বেদাত, সব নতুন, যত নতুন কথা এবং কাজ আছে সবটাই বেদাত। হুকুম বর্ণনা করেন, হাকামা। মুহদাসাতকে এখান থেকে সতর্ক করলেন, নতুন আবিষ্কৃত জিনিস থেকে সতর্ক করলেন। ওয়াসাফা ওয়া হাকাম, হুকুম বর্ণনা করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটার হুকুম কি হবে। খুব ভালো করে খেয়াল করুন, হুকুমটা কি হবে? কারণ হুকুম স্পষ্ট করে দিলেন, দ্বীনের ব্যাপারে যতই নতুন কথা আসবে, যতই নতুন কাজ আসবে, সবটাই মূলত বেদাত। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন না যে কিছু বেদাত, কিছু কি ভালো, কিছু খারাপ, এটা বলেন নাই। বলেছে কুল্লা মুহদাসাতিন বিদআহ, যত নতুন বিষয় আছে সবটাই বেদাত হবে। সুতরাং এই ধারণা করার সুযোগ নেই, এই চিন্তা করার সুযোগ নেই যে কিছু অংশ ভালো, কিছু অংশ খারাপ হবে। বেদাতের মধ্যে এক প্রকারের বেদাত হাসানা, আর এক প্রকার বেদাত কি, এরকম হওয়ার সম্ভাবনা আছে কিনা? মোটেও সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের ব্যাপারে বলেছেন, দ্বীনের ব্যাপারে বেদাতের মধ্যে হাসানা এবং সাইয়্যা হওয়ার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে দ্বীনের ব্যাপারে যদি আপনি বেদাতের মধ্যে লিপ্ত হন, তাহলে সেটা ভালো হওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, কুল্লা মুহদাসাতিন বিদআহ, সকল নতুন আবিষ্কৃত বিষয়, সকল নতুন সংযোজিত বিষয়, দ্বীনের ব্যাপারে যেগুলো সংযোজন করা হয়েছে সবটাই কি বিদআত, সবটাই বিদআত। হুকুম দিয়ে দিয়েছেন। এটা কিন্তু আমি হুকুম দিই নাই,
এটা কোনো আলেমের হুকুম নয়। এখন যে কোনো ব্যক্তি এসে আপনাকে প্রশ্ন করলে ভাই বেদাত বলতেছেন যে মানে বেদাত এর কি দলিল কি? দলিল এটাই, দলিল এটাই। যখনই নতুন কথা বলবেন এর দলিল কি? এটা হুকুম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে বেদাত, দলিল এখানেই। মুহদাস নতুন জিনিস, নতুন কথা, নতুন কাজ, নতুন আমল, এটা কি হবে? বেদাত হবে। কে হুকুম দিয়েছেন? সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন। আমরা নিজেরা কেউ হুকুম দিই নাই, হুকুম দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি বলেন যে আসেন আমরা সবাই মিলে এটা কি কয় সালাতুত তাসবিহ জামাতে আদায় করে থাকি, তাহলে এখন লোকেরা এসে আপনাকে বলবে যে কি ব্যাপার, মানে সালাতুত তাসবিহ জামাতে আদায় করার ব্যাপারটা নতুন নতুন দেখা যাচ্ছে, এটা কি হুকুম হবে? হুকুম হবে বেদাত। দলিল কি? দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়ে দিয়েছেন কুল্লু মুহদাসাতিন বিদআহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুত তাসবিহ পড়েছেন, এটাই প্রমাণিত হয়নি, জামাতে তো প্রশ্নই আসে। সালাতুত তাসবিহ এই হাদিসটাকে নাসরুদ্দিন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বাতিল বলেছেন। এই জন্য যেটা হাদিস দ্বারাই সাব্যস্ত হয় নাই সেটা যদি আপনি বলেন যে না আমরা আসলে সবাই জামাতে আদায় করে থাকি। সিজদাতুশ শুকর, সিজদাতুশ শুকর জায়েজ, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এখন সিজদাতুশ শুকরের মধ্যে বললেন যদি বলে যে আসেন আমরা জামাতে সিজদাতুশ শুকর দিই, তাহলে এটা কি হবে? বেদাত হবে। কারণ সে দ্বীনের মধ্যে নতুন আসলেই যখনই মুহদাস হবে তখনই সেটা কি হয়ে যাবে? বেদাত হয়ে যাবে। এই হুকুম কে দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। বেদাতের এটাই একমাত্র দলিল। এবং বেদাত যখনই নতুন জিনিস আপনাকে করতে বলা হবে দ্বীনের ব্যাপারে, সেটা কথা হোক, কাজ হোক, আমল হোক, আকীদা হোক, সবটাই কি হবে? বেদাত হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের হুকুম দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। এর নতিজা কি হবে? নতিজা বর্ণনা করে দিয়েছেন। এই হাদিসের মধ্যে নতিজা বর্ণনা করেছেন। বেদাত করলে কি সুবিধা হবে আপনার, কি অসুবিধা হবে সেটা জানিয়ে দিয়েছেন, স্পষ্ট করে দিয়েছেন যে কুল্লু বিদআতিন দালালাহ, যত বেদাত হবে সমস্ত বেদাত হচ্ছে বিভ্রান্তির কারণ, পথভ্রষ্টতার কারণ। আপনি বেদাতকে যতই ক্ষুদ্র মনে করেন, কিন্তু বেদাতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতের কি করতেছেন? বেদাতের রেজাল্ট দিচ্ছেন, যে বেদাতের রেজাল্ট হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে বিভ্রান্তির কারণ। তাহলে ছোট হলেও এটার মধ্যে বিভ্রান্তি আছে, ছোট হলে এটা কি বিভ্রান্তি আছে। আর এটা কে বলতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। এরপরে এটা হলো দুনিয়াতে, দুনিয়াতে ওই ব্যক্তি পথভ্রষ্ট হয়ে যাবে। আর মাআল কি হবে? তার আখিরাতে তার পরিণতি কি হবে? ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আখিরাতে সকল প্রকার দলালাত, যে বিভ্রান্তি রাস্তা নিয়েছে, বেছে নিয়েছে, যে বিভ্রান্তি রাস্তাকে নিজের জন্য গ্রহণ করেছে, সে জাহান্নামের রাস্তা চলে গেল। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাআলটা কি সেটাও বলে দিয়েছেন। দুনিয়াতে এর রেজাল্ট কি হবে এবং আখিরাতে এর মাআল কি হবে, আখিরাতে এর পরিণতি কি হবে, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? স্পষ্ট করে দিয়েছেন। এখান থেকে বোঝা যাচ্ছে যে মূলত সালাফদের মানহাজকে বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি নিজের মন গড়া মানহাজ অনুসরণ করে, তাহলে সেই ব্যক্তি এই ধরনের পরিণতির মুখোমুখি হবে। এটা মূলত সালাফদের মানহাজের সাথে নিবিড়ভাবে জড়িত। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিভ্রান্তি, মতবিরোধ, ফিতনা, বিপর্যয়, সমস্যা এবং এই মতবিরোধের এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই মানহাজ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটা হচ্ছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনুল মাহদিয়িন। সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতকে আঁকড়ে ধরা এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরার কথা বলেছেন। আর এই বিপরীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সতর্ক করেছেন। এই সতর্ক করেছেন এই জন্য করেছেন যেহেতু এই রাস্তার বাইরে গেলে আপনি নতুন নতুন চিন্তাধারা, নতুন নতুন বক্তব্য, নতুন নতুন আমলের দিকে চলে যাবেন, যেটা আপনাকে বেদাতের দিকে নিয়ে যাবে, যেটা আপনাকে বেদাতের দিকে নিয়ে যাবে। এই হাদিস থেকে আমরা এই কথা স্পষ্ট করে বুঝতে পেরেছি, সেটা হলো সালাফদের মানহাজ থেকে বিচ্যুত হওয়াই মূলত এখানে বেদাতের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আপনি দেখেন আকীদার দিক থেকে সালাফদের মানহাজ থেকে যারা বিচ্যুত হয়েছে, দুটি ফিরকার নাম আমি বলছি। একটি হচ্ছে মুরজিয়া ফিরকা, আর একটি হচ্ছে জাবরিয়া ফিরকা। মুরজিয়া ফিরকা বলছে, তাদের বক্তব্য হলো যে ঈমান আনলেই যথেষ্ট, আর এত মজবুত ঈমান বলতেন না, আর ভাঙ্গার কি নেই, যদি ইট দিয়েও কি করেন ঈমানের উপর বাড়ি দেন আর ভাঙবে না, এত শক্ত ঈমান।
আর তাদের বক্তব্য হচ্ছে যে মানে আমল যেটাই হোক ঈমান ঠিক থাকবে। নাউজুবিল্লাহ, নামাজ পড়েন ঈমান ঠিক থাকবে, নামাজ পড়েন না ঈমান ঠিক থাকবে, রোজা রাখেন না ঈমান ঠিক থাকবে, আল্লাহকে গালিগালাজ করেন তাহলে ঈমান ঠিক থাকবে। নাউজুবিল্লাহ মিন যালিক। মুরজিয়াদের বক্তব্য হচ্ছে যে ঈমান আনার পর ঈমান এত মজবুত যে সকলের ঈমান সমান। আবু বকরের ঈমান যেমন না, আরো জন ইবলিসের ঈমানও তো ঠিক সমান। নাউজুবিল্লাহ মিন যালিক। যেটা এই বক্তব্য কোত্থেকে নিলেন? যেহেতু সালাফদের মানহাজ থেকে কি করেছে, বিচ্যুত হয়েছে, এই জন্য বেদাতের মধ্যে লিপ্ত হয়ে গেছে, ভয়ঙ্কর বেদাতের মধ্যে লিপ্ত হয়ে গেছে। ঈমানকে বুঝতেই পারে নাই। ঈমান যে মানুষের বাড়ে এবং কমে, কমতে কমতে ঈমান যে একজন ব্যক্তির একেবারে নিশ্চিহ্ন হওয়ার কাছে চলে যায়, আবার বাড়তে বাড়তে একজন ব্যক্তির ঈমান যে এমন এক পর্যায়ে চলে যায় যে অনেক বড় ঈমানের অধিকারী হয়ে থাকে, অনেক শক্তিশালী ঈমানের অধিকারী হয়ে থাকে, এই বিষয় সম্পর্কে কোনো জ্ঞানই নেই, যেহেতু সালাফদের মানহাজ থেকে বিচ্যুত হয়ে গেছে। আবার এর উল্টা জাবরিয়া যারা আছে তাদের বক্তব্য হচ্ছে না, একটাই কথা, আল্লাহ তাআলাই সব কিছু করাচ্ছেন। এখানে মূলত আমরা আল্লাহ যেভাবে নাচাচ্ছেন সেভাবে নাচতেছি, কারণ আমরা বিশ্বাস করি যে আল্লাহ তাআলাই লিখে রাখছেন, আল্লাহ তাআলাই কি করছেন সবকিছু জানেন, আবার সবকিছু আল্লাহ তাআলাই লিখে রাখছেন, আবার সবকিছু আল্লাহ তাআলাই কি করতেন ইচ্ছা করতেছেন, আল্লাহর ইচ্ছায় আমরা সবকিছু করতেছি। সুতরাং আমরা শিরক করলেও আল্লাহ তাআলাই করাচ্ছেন, আমরা কুফরি করলেও আল্লাহ তাআলা করাচ্ছেন, আমরা যদি আল্লাহকে গালি দিই তাহলে কি করতেছেন, এটা আল্লাহই করাচ্ছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এরা হলো এদের কার আকীদা? এটা হলো জাবরিয়াদের আকীদা, কারণ সবাই আল্লাহ তাআলা করাচ্ছেন। এই যে কথাগুলো, এগুলো কেন আসছে এই জন্য, যেহেতু তারা সালাফদের মানহাজ থেকে বিচ্যুত হয়ে গেছে। সালাফদের মানহাজ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার কারণে মন গড়া বক্তব্য দেওয়া শুরু করেছে, মন গড়া বক্তব্য দেওয়া শুরু করেছে। আর এই মন গড়া বক্তব্যের কারণেই মানুষ মানে সালাফদের মানহাজ থেকে বিচ্যুত হওয়ার কারণে হেদায়েত বিচ্যুত হয়ে শেষ পর্যন্ত বেদাতের মধ্যে লিপ্ত হয়েছে। 3 নম্বর দলিল, 2 নম্বর দলিল আলোচনার পরে 3 নম্বর যে দলিল সেটা হলো এই হাদিসটি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, 17,182 নম্বর হাদিস। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, হাদিস নম্বর 43। এখানে মুকাদ্দিমার মধ্যে এসেছে, ইবনে মাজাহর মুকাদ্দিমার মধ্যে পেয়ে যাবেন। আর শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ হাদিসটিকে সহিহার মধ্যে বর্ণনা করেছেন, 973 নম্বর হাদিস, সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বাদ তারাকতুকুম আলাল বাইদা, তোমাদেরকে আমি রেখে যাচ্ছি সুস্পষ্ট দ্বীনের উপর। তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা, এর রাত্র দিনের মতো। যদি সরল অনুবাদ করি তাহলে অর্থ হবে লাইলুহা মানে এর রাত্র, কানাহারিহা এর দিনের মতো। কিন্তু এখানে উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে এই বিষয়গুলো তোমাদের কাছে মনে হচ্ছে যেন এগুলো মানে গোপন বিষয়, সেটাও দিনের মতো স্পষ্ট। যেগুলো তোমাদের কাছে মনে হয় যেন কঠিন বিষয়, মানে তোমাদের বুঝতে কষ্ট কঠিন হবে, সেগুলো দিনের মতো স্পষ্ট। লা ইয়াজিগু আনহা বাদি, আমার পরে বক্রতার রাস্তা অনুসরণ করবে না ইল্লা হালিক, ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি নিজেকে ধ্বংস করেছে সে। কারণ বক্রতার পথ শুধুমাত্র ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি ছাড়া আর কেউ কি করবে না, অনুসরণ করবে না। এই যে হাদিসের বক্তব্য মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাদিস থেকে বোঝা যাচ্ছে কাদেরকে রেখে যাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, কাদেরকে, তারাকতুকুম কাদেরকে, হ্যাঁ কাদেরকে রাখছে? হ্যাঁ সাহাবায়ে কেরাম থেকে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনি আমি ছিলাম না, আপনি ছিলেন নাকি? কে কে ছিলেন এখানে? আমরা একজন ছিলাম না, সাহাবায়ে কেরাম বলছিলেন, দেখছেন? তাহলে এখানে যাদেরকে রেখে যাচ্ছেন এরা হচ্ছে সাহাবায়ে কেরামগণ। সাহাবায়ে কেরামদের কাছে দিনটা এমনভাবে পরিষ্কার ছিল, এমনভাবে স্পষ্ট ছিল যে এর মধ্যে কোনো ধরনের প্রচ্ছন্নতা ছিল না, কোনো ধরনের গোপন বিষয় ছিল না, কোনো ধরনের হিডেন কোনো কিছু ছিল না, কোনো ধরনের কাউকে কোনো কিছু দিয়ে গেছেন এমন কিছু ছিল না। বলছেন তারাকতুকুম আলাল বাইদা, একেবারেই উজ্জ্বল সুস্পষ্ট দ্বীনের উপর তোমাদেরকে রেখে যাচ্ছি, সুস্পষ্ট দ্বীনের উপর তোমাদেরকে রেখে যাচ্ছি। এটা হলো প্রথম কথা। তাহলে বুঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরামরা মানে সুস্পষ্ট দ্বীনের উপর ছিলেন। এটাই হচ্ছে দলিল আমাদের এখানে। সাহাবায়ে কেরামদেরকে আমরা কেন অনুসরণ করব? এই জন্য অনুসরণ করব যেহেতু সাহাবায়ে কেরামগণ সুস্পষ্ট দ্বীনের উপর ছিলেন। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন দ্বীনের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গোপন বিষয় রেখে যান নাই।
বাতিনি বিষয় কি রেখে যান নাই। সুতরাং যারা এই ধারণা করে যে দ্বীনের কিছু জিনিস জাহেরি আছে আর কিছু জিনিস কি বাতিনি, এরা হলো শিয়া বাতিনি সম্প্রদায় সর্বপ্রথম একথা আবিষ্কার করেছে। শিয়া বাতিনি সম্প্রদায় সর্বপ্রথম এটা আবিষ্কার করেছে। কারণ হচ্ছে কোরআন এবং হাদিসের মন মতো ব্যাখ্যা দেওয়ার কোনো ভিত্তি তো নেই। আমি কোরআনে একটা আয়াত পড়ে আমার মন মতো যদি ব্যাখ্যা দিই, হাদিস পড়ে যদি আমার মন মতো ব্যাখ্যা দিই, তাহলে ব্যাখ্যা দেওয়ার তো কোনো সুযোগ নাই। এখন আপনি জিজ্ঞেস করবেন যে ভাই আপনি যে ব্যাখ্যাটা দিলেন, মানে আপনারা তো এখন অনেকে আছে হয়তো আরবি বুঝেন না, মানে আমি বলে দিলাম চলে গেল, বুঝতে পারবেন। কিন্তু যারা আরবি জানে তারা বলবে যে এই যে কথাটা বললেন এটা কোথেকে বললেন ভাই, কিন্তু কোথেকে বললেন, এটা তো কোরআনের মধ্যে নেই। আল্লাহর পক্ষ থেকে নূর আসছে, রাসূল নূরের তৈরি। এই কথাটা যদি মানুষ বুঝতো আরবি, তাহলে মানুষ বলতো যে এই গর্তম, এখানে তো নূর থেকে নূরের তৈরি, রাসূল এই কথা কোথাও নেই, কেমনে বলতেছো তুমি, বলতো না। কিন্তু মানুষ তো জাহিল, মানুষ তো কোরআন পড়ে নেই, মানুষ তো কোরআনে কিছু জানে না, বুঝতে পেরেছেন কিনা। তখন তারা কি করেছে, মানে একটা ভুল বুঝ এখান থেকে নিয়েছে, ভুল বুঝ একটা এখান থেকে নিয়েছে, আর সেও মানুষদেরকে বুঝাই দিয়েছে আন্দাজের উপর। এইখানে নূর বলা হয়েছে না, মানুষ বুঝে গেছে যে কি রে, হ্যাঁ নূর তো বলছে, কি বলছে এখানে তো, আর বাকিটা তো জানে না, বাকি অংশটুকু তো জানা নেই। ফলে এই ধরনের বিভ্রান্তিকর ব্যাখ্যা যারা দিয়েছে বাতিনি সম্প্রদায়, তারা দেখলো যে মানে মানুষের কাছে যখন যায় তাদের বক্তব্য দেয় আবার বারবার বলে যে তুমি এই কথা কোত্থেকে বলতেছো, এটা তো কোরআনের বক্তব্য নয়। তখন বলছে এটা হলো কোরআনের বাতিনি অর্থ। তো এই বাতিনি অর্থ জানলেন কিভাবে আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে গেছে, এই হাদিস থেকে বোঝা যায় কোরআনের মধ্যে অথবা আল্লাহর বিধানের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন বিষয় রেখে যাননি যেগুলো বাতিনি হতে পারে, যেগুলো কি হতে পারে, বাতিনি হতে পারে, এমন কোন বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যান নাই। একেবারে স্পষ্ট করে দিয়েছেন তোমাদেরকে উজ্জ্বল দিনের উপর রেখেছে। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে সূরা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা জাআলনাকা আলা শরীআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা, আপনাকে আমি দ্বীনের ব্যাপারে সুস্পষ্ট শরীয়তের উপর রেখে যাচ্ছি। শরীআতিন মিনাল আমর, এই দ্বীনের ব্যাপারে সুস্পষ্ট শরীয়তের উপর রেখে গেছি। আল্লাহ তারা রাসূলকে বলতেছেন যে আপনাকে সুস্পষ্ট শরীয়তের উপর আমি অধিষ্ঠিত করেছি। এখানে কোনো এমন কিছু নেই, বাতিনি কিচ্ছু নেই। মানে আপনি বাতিনি বের করতেছেন কোত্থেকে? কে আপনাকে বাতিনি বের করতে বলেছে? কেন আপনি বাতিনি বের করছেন? এটা হচ্ছে পরিপূর্ণরূপে সালাফের মানহাজের পরিপন্থী। কারণ এখন বাতিনি যদি আপনি বের করতে যান, তাহলে আপনি মন মতো যাই দ্বীনের নামে চালাই দিতে পারবেন, কোরআনের নামে আপনি আপনার ব্যাখ্যা চালাই দিতে পারবেন। পুরোটাই কি কোরআনের নামে আপনি ব্যাখ্যা চালাই দিতে পারবেন। আমি যদি এই বাতিনি ব্যাখ্যা সূরা ফাতিহার করি, আপনারা সবাই আশ্চর্য হয়ে যাবেন। বাতিনিদের ব্যাখ্যা সবাই এখানেই বলবে যে ইয়া সুবহানাল্লাহ, কি বলতেছেন এগুলো, বুঝতে পেরেছেন? কারণ তারাই ব্যাখ্যা করেছে, তাদের মন মতো এই ধরনের ব্যাখ্যা করেছে, তাদের মন মতো কি করেছে, এইভাবে ব্যাখ্যা করেছে, যেটা আল্লাহ এবং তার রাসূল এগুলো থেকে কি সম্পূর্ণ আলাদা এবং মুক্ত। এই ব্যাখ্যা থেকে আলাদা এবং মুক্ত আল্লাহ এবং তার রাসূল। এই ধরনের ব্যাখ্যা তারা নিজেদের মন গড়া কি করেছে, বলেছে কোত্থেকে করলেন এই ব্যাখ্যাগুলো, কোত্থেকে এই বক্তব্য নিয়ে আসলেন? বলেছে এগুলো বাতিনি ব্যাখ্যা। তো পেলেন কোথায়? আর কোনো সূত্র নেই। এখন বলতেছে আমরা যারা বাতিনি, আমরা তোমাদের মতো মানে সনদ থেকে হাদিস নিই না, আন ফুলান অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক, এই যে তোমরা সনদ বর্ণনা করে হাদিস বর্ণনা করে, তখন আমরা এটা নিই না। আমরা নিই, আমাদের সনদ হচ্ছে আন কালবিন, এক অন্তর থেকে আর অন্তর থেকে আমরা খবর নিই। তাদের ডেলিভারি সিস্টেমটা কি? ডেলিভারি সিস্টেমটা কি? মানে পুরো জিনিসটাকে কি করে দিয়েছে, ভিতরে ঢুকাই দিয়েছে। ভিতরে ঢুকানোর কারণ হচ্ছে মানে এটার তো ভিত্তি নেই। ভিত্তিহীন জিনিসকে এস্টাবলিশ করার জন্য তখন একটা পদ্ধতি আবিষ্কার করেছে। সেই পদ্ধতি হচ্ছে ডেলিভারি সিস্টেম হচ্ছে অন্তর থেকে অন্তরে যাবে। তো তোমার অন্তরের মধ্যে শয়তান এগুলো দিয়েছে, কিন্তু আমাদের অন্তরের মধ্যে এগুলো দেয়নি। কারণ আমাদের অন্তরের মধ্যে শয়তান এগুলো দিতে পারে না। কারণ কোনো ব্যক্তির অন্তর যদি সুন্নাহ অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী তার অন্তর যদি মানে পরিচ্ছন্ন পরিষ্কার থাকে, তার অন্তরের মধ্যে শয়তান এসে এগুলো দিতে পারে না। সুতরাং স্পষ্ট কথাই, তোমার অন্তরের মধ্যে শয়তান মূলত এগুলো দিয়েছে, আর কিচ্ছু না। তো এই যে বাতিনি, এই বাতিনি কথাটা এখান থেকে এসেছে। যারা শরীয়তকে অস্বীকার করেছে, দিনটা একেবারে স্পষ্ট।
এই জন্য আজকে যত আপনি দেখবেন যে যত বিভ্রান্ত বক্তব্য আছে, যত মানে কোরআন হাদিসের স্পষ্ট বক্তব্যের পরিপন্থী মন গড়া বক্তব্য আছে, সবগুলোর পেছনে এই জিনিস কাজ করতেছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলাল বাইদা আলাল মাহাজ্জাতিল বাইদা, সুস্পষ্ট প্রমাণের উপর তোমাদেরকে রেখে যাচ্ছি। আমাদের কাছে শরীয়তটা একেবারে স্পষ্ট ছিল। সাহাবায়ে কেরাম ঠিক যেভাবে পেয়েছেন সেভাবেই তাবিঈদের কাছে জানিয়েছেন, তাবিঈরা যেভাবে পেয়েছেন সেভাবেই তাদের কাছে জানিয়েছেন। ফলে এখানে বক্রতার পথ যদি কেউ অনুসরণ করে তাহলে বুঝতে হবে তিনি মূলত নিজের ধ্বংসের জন্য বক্রতার পথ অনুসরণ করেছেন। কারণ শয়তান চাচ্ছে যে এই ব্যক্তি ধ্বংস হোক। আমার উস্তাদ আমাকে টেলিফোন করছিলেন, তিনি ইলমুল ওয়ালায়া, বুঝতে পেরেছেন? আমি এখানে কোন এক সময় হয়তো আলোচনার মধ্যে বলেছি, ইলমুল ওয়ালায়া, বিলায়াত তো বুঝেন আপনারা, বুঝেন না? হ্যাঁ, বিলায়াত কি জিনিস কে বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়ালায়া হচ্ছে ওলি হওয়ার কি পদ্ধতি, আর এই ইলমুল ওয়ালায়া হচ্ছে ওলি হওয়ার জ্ঞান, মানে ওলি হওয়ার জন্য যে জ্ঞান আছে সেই জ্ঞান। তো আমার মুহাদ্দিস সাহেব আমাকে টেলিফোন করছেন যে তোমার সাথে সাইফুল্লাহ একটু কথা বলা দরকার। আমরা বলেন। তখন তিনি বললেন যে মানে ইলমুল ওয়ালায়া সম্পর্কে তোমার বক্তব্য কি? তখন আমি বললাম যে ইলমুল ওয়ালায়া মানে ওলি হওয়ার এই জ্ঞান এর এই সূত্র কোত্থেকে এসেছে, কে দিয়েছে, এই ইলমের নাম কে দিয়েছে? ঠিক না? এই প্রশ্ন তো আগে উত্তর দিতে হবে। আপনি বুঝেন কথাগুলো। এই জন্য আমাদের সমস্যা হচ্ছে এই জায়গায় শয়তান এসে আমাদেরকে খুব সামান্য ঠক্কর দিয়ে কি করে দেয়, আস্তে করে ভয় পাওয়া দেয়। খবরদার, খেয়াল রাখবেন যে আপনি জিনিসগুলো জানতে হবে, আপনার ক্লিয়ার হতে হবে। এটার নাম কে দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কোরআনের কোথাও দিয়েছে, হাদিসের কোথাও এসেছে? কে বলেছে এই নাম? আর উত্তর দিতে পারে না। আমি বললাম যে যদি এটা কেউ না দিয়ে থাকে তাহলে এটা পরিসংখ্যানই মুহাদ্দাস, এই নামটাই মুহাদ্দাস, এই নামটাই নতুন আবিষ্কৃতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট বক্তব্য, কুল্লু মুহদাসাতিন কে বিদআহ, প্রশ্নই আসে না। এবার উনি বললেন যে এটাকে ইলম বললে অসুবিধা কি? আপনি অসুবিধার বিষয় নয়, কারণ ইলম হচ্ছে মানুষের জন্য মিম্মা ইউকতাসাব, যেটা মানুষ অর্জন করতে পারে। মানুষ যেটা কি করতে পারে? ইলমটা আমি কি জন্মগ্রহণ করেছি আলেম হয়ে? দুনিয়ার কোনো মানুষ কি আলেম হয়ে জন্মগ্রহণ করতে পারে? খুব ভালো করে খেয়াল করুন, দুনিয়ার কোনো মানুষ জন্মগ্রহণ করে আলেম হতে? ইলম হচ্ছে মিম্মা ইউকতাসাব, যেটা মানুষ অর্জন করতে পারে। আল্লাহ তাআলা দেন, কিন্তু মানুষ অর্জন করে, চেষ্টা করে অর্জন করতে পারে। কিন্তু ওয়ালায়া যেটাকে বলতেছেন, কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা ওলি হিসেবে গ্রহণ করা, এটা কি ওই ব্যক্তি অর্জন করতে পারবে? এটা কি অর্জন করার বিষয়? হ্যাঁ, এটা কি মানে কোনো ব্যক্তির নিজস্ব ইখতিয়ারের মধ্যে রয়েছে? হ্যাঁ, আরে বাবা, আমি যদি কোনো একজন ব্যক্তিকে বন্ধু হিসেবে গ্রহণ করি, তাহলে ওই ব্যক্তির ইখতিয়ার আছে, তো আমি বন্ধু হিসেবে গ্রহণ করলে না মানে যে আপনি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন না, আমার ইচ্ছে এটা। আর আল্লাহ রাব্বুল আলামিনের শানে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে, তিনি যদি কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করেন, দুনিয়ার কোনো মানুষের ইখতিয়ার আছে তিনি বলতে পারেন যে আল্লাহ আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন? প্রশ্নই আসে। কথাগুলো বুঝতে পারলাম কিনা? না অস্পষ্ট আপনাদের কাছে? একেবারে পুরো দিনটাই স্পষ্ট, দিনের প্রত্যেকটি বিষয় স্পষ্ট। শয়তান ছাড়া, যে ব্যক্তি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, সেই ব্যক্তি ছাড়া এই ধরনের বক্তব্য দিতে কেউ পারে না, এই ধরনের বক্তব্য কেউ দেবে না। স্পষ্ট বিষয়। আপনি নিজের দাবি করতেছেন যে আমি আল্লাহর ওলি, নাউযুবিল্লাহ মিন যালিক। কে বলছে আপনাকে আল্লাহর ওলি? যিনি আল্লাহর ওলি দাবি করবেন তিনি সবচেয়ে বড় তাগুত। কথা বুঝতে পেরেছেন? সবচেয়ে বড় তাগুত এই পৃথিবীর মধ্যে। কারণ আল্লাহর উপর মিথ্যা আরোপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর কোন মানুষকে, নবী এবং রাসূলদেরকে জানিয়েছেন শুধুমাত্র নবুয়ত রিসালাতের কথা, কিন্তু আর পৃথিবীর কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জানাননি, এই কথা বলে দেননি আল্লাহ তাআলা। না ওহীর মাধ্যমে, না স্বপ্নের মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দেন না যে আর তোমাকে আমি ওলি হিসেবে গ্রহণ করেছি। তাহলে কিভাবে এই মিথ্যা দাবি করতে পারেন? প্রশ্নই আসে।
প্রশ্নই আসে। সে ব্যক্তি হয়তো আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার চেষ্টা করতে পারে। হ্যাঁ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের যদি কোনো বান্দা আল্লাহর নৈকট্য লাভ করেন, কোনো বান্দা যদি আল্লাহ তাআলার আল্লাহ তাআলার বন্ধুত্ব লাভ করেন, তাহলে তার মধ্যে সেই আলামত, সেই সাইন আপনি লক্ষ্য করবেন, তার মধ্যে সেই সাইন লক্ষ্য করবেন, সেই সাইন তার মধ্যে আপনি পাবেন। কিন্তু সেই সাইনের আলোকে আপনি নিজে দাবি করে যে আমি আল্লাহর ওলি, আসেন আমরা মুরিদ হন, আল্লাহর পক্ষ থেকে কন্ট্রাক্টর হিসেবে আসছেন। কোন কাজের ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে কন্ট্রাক্টর হিসেবে নিয়োগ দিয়েছে? নাউযুবিল্লাহি মিন যালিক। ফলে এই বিষয়টা মূলত আমাদের মধ্যে এসেছে, এই জন্য এসেছে যেহেতু নিজেকে ধ্বংস করার জন্য কি করতেছে, এই কাজগুলো করতেছে। ফলে দ্বীনের বিষয়টি আমার বন্ধুগণ খুবই স্পষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসের মধ্যে বলে দিয়েছেন যে দ্বীনের বিষয়গুলো উজ্জ্বল, একেবারেই স্পষ্ট, এখানে কোনো প্রচ্ছন্নতা নেই। যদি কেউ বাঁকা রাস্তায় যায়, ডান দিকে অথবা বাম দিকে যায়, বুঝতে হবে যে সে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য সে অপচেষ্টা, সেই পথে সে অগ্রসর হচ্ছে। আসুন, এখন এটা হলো হাদিস থেকে কিছু দলিল আমরা উল্লেখ করলাম। অবশ্য হাদিসের মধ্যে আরো অনেক দলিল রয়েছে, আরো অনেক বক্তব্য রয়েছে, সেটা আমরা গেলাম না। এবার আসেন, এর পাশাপাশি আরেকটি দলিল আমরা উল্লেখ করব, সেটা হলো ইজমা এর দলিল। কোরআন এবং হাদিস এই দুটা হচ্ছে ওহির মাধ্যমে আমাদের মূল দলিল। এটাই দলিল, এটা হচ্ছে মূল দলিল। কথা কি বুঝতে পেরেছেন? এটা কি মূল দলিল? এটাই হচ্ছে দলিল মূলত, এটা হচ্ছে মূলত দলিল। কোরআন এবং হাদিসের পাশাপাশি সালফে সালিহিনগণ ইজমাকে গ্রহণ করতেন এবং ইজমায়ের উল্লেখ করতেন। কোরআনই তো যথেষ্ট, হাদিসই যথেষ্ট, আবার ইজমায়ের কি প্রয়োজন রয়েছে? ঠিক না? ইজমা হচ্ছে আইম্মাতুল ইজতিহাদ, যারা মুজতাহিদ আলেমরা ছিলেন, তাদের ঐক্যমত এই ব্যাপারে, তাদের ঐক্যমত এই ব্যাপারে, যে তাদের ঐক্যমতে এই কথা কি হয়েছে, সাব্যস্ত হয়েছে। এটাকে বলা হয় কি? ইজমা। এটাকে কি বলা হয়? ইজমা। আইম্মাতুল ইজতিহাদের ঐক্যমতে যে বিষয়টি সাব্যস্ত হয়েছে, এটাকে ইজমা বলা হয় থাকে। কোরআন এবং হাদিস দুটোই আমাদের দলিল, তারপর আবার ইজমাকে দলিল হিসেবে কেন উল্লেখ করা হয়? কে বলতে পারবেন? কেন আমার ইজমাকে আমরা দলিল হিসেবে উল্লেখ করব? কে বলতে পারবে? যে কোনো একজন। একমত হয়ে লাভ কি হলো? আমার কি লাভ? কি? আমার কাছে তো কোরআন হাদিসের মধ্যে রয়েছে, ইন্নাল্লাহ ইফতারাদা আলাইকুম ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি খামসা সালাওয়াত, আল্লাহ তাআলা দিন এবং রাতের মধ্যে তোমার উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সহিহ বুখারী হাদিস। সুতরাং 5 ওয়াক্ত ফরজই হয়েছে, তাহলে আপনি ইজমা করুন কি লাভ? যে সকল বিষয়ে অস্পষ্টতা আছে, হ্যাঁ, অস্পষ্টতা আছে, কোন জিনিস মানে কোরআন ও হাদিস সুন্নাহ মোতাবেক আমরা ওই বিষয়টা সম্পর্কে স্পষ্ট ক্লিয়ার না, হ্যাঁ, ওনাদের কাছে তো ক্লিয়ার, কিন্তু আমাদের কাছে হয়তো বা কিছু অস্পষ্টতা থাকার কারণে সেখানে অস্পষ্টতা কি আছে? অস্পষ্ট বিষয় তো যদি অস্পষ্ট হয় থাকে, তাহলে স্পষ্ট হবে কিভাবে? সবকিছু স্পষ্টই কোরআন এবং হাদিসের, অস্পষ্টকে স্পষ্ট করবে কিভাবে? নিজেদের দলিলের বাইরেকে স্পষ্ট করতে পারবে? সম্ভব কিনা? না। এটা খুব ভালো করে জেনে নিন, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। সেটা হলো ইসলামের কোনো বিষয়ে যেটি দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, যখন উম্মার সমস্ত লোকেরা একমত হয়ে যাবে, পরবর্তী যুগে কোনো লোকের জন্য বৈধ নয়, হারাম, এসে দ্বিমত পোষণ করে বলবে যে না, এটা দিয়ে এটা বুঝি নাই, এটা বুঝেছি। কারণ এই কারণেই ইজমাটা উল্লেখ করা হয়ে থাকে। বুঝতে পেরেছেন? যেহেতু সে গোটা উম্মতের সাথে তার কি হয়ে গেছে, কন্ট্রাডিকশন তৈরি হয়েছে, কন্ট্রাডিক্ট করছে, এই জন্য ইজমাটা দলিল হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। কারণ উম্মাহ দিন থেকে এরা বুঝেছে, উম্মাহ কোরআন এবং হাদিস থেকে এটা বুঝেছে এবং সেই বুঝটাকে স্পষ্ট করে দিয়ে গেছে। এখন তুমি সলিমুদ্দি কলিমুদ্দি বুঝলা, তারপরে সালাওয়ালা বস্তাওয়ালা, এটা বুঝতে হবে এটাকে। যেমন গোটা উম্মাহ বুঝেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আল্লাহ তাআলার দিকে তোমরা ওয়াসিলা কি করো, অনুসন্ধান করো। ওয়াসিলা বলতে নেক আমলকে বুঝেছেন গোটা উম্মাহ, এটা ইজমা দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং সলিমুদ্দি এসে যদি বলে যে ওসিলা বলতে পীর ধরাকে বুঝেছে, আল্লাহর কসম সে ভুল কথা বলেছে, মিথ্যা কথা বলেছে। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য ইজমাকে উল্লেখ করা হয়ে থাকে, কারণ এর বক্তব্যই ডাহা মিথ্যা। এই জন্য ইজমায়ের কথা উল্লেখ করা হয়ে থাকে, কারণ ইজমা এর মুখালাফাত করার বৈধতা নেই, হারাম।
আল্লাহ এবং তার রাসূলের মানহাজের পরিপন্থী, কোরআন এবং হাদিসের বক্তব্যের পরিপন্থী। এই কারণেই যেহেতু মানে পুরো উম্মত এটাকে বুঝেছে, এই নস দিয়ে পুরো উম্মত এটা বুঝেছে, আপনি কোত্থেকে এসে এটা নতুন বুঝ নিয়ে আসছেন? নতুন এই বুঝটা আপনার মোটেও কি নয়, গ্রহণযোগ্য নয়। কারণ এখন তো শয়তান এসে একটা বুঝ আপনাকে কি করতে পারে, দিতে পারে। মানে প্রত্যেকটা বক্তব্যের মধ্যেই শয়তানের একটা স্কোপ আছে। শয়তান এসে এখানে বলতে যে এখানে এটা বোঝা যেতে পারে, এখানে এটা অর্থ করা যেতে পারে। কিন্তু আমি যখন দেখবো যে এখানে সাহাবায়ে কেরাম সহ সলফে সালেহিনের ইজমা রয়েছে, তখন এখানে এই বুঝ গ্রহণ করার বৈধতা নাই। বুঝে আসছে জিনিসটা? এই জন্য উল্লেখ করা হয় থাকে। ইজমাটা কেন উল্লেখ করা হয় থাকে? এটাকে মানে শরীয়তের দলিলটাকে, বুঝটাকে শক্তিশালী করার জন্য, যে এর বিপক্ষে কোনো বক্তব্য আর কোনো যুগে দেওয়ার কোনো অধিকার কারো নেই। বুঝতে পেরেছেন? কারো কি নেই, সুযোগ নেই। যেমন আপনারা জানেন যে উম্মে ওয়ালাদ কাকে বলা হয়? কেউ বলতে পারবেন কিনা? একজনও বলতে পারবেন? একজন, এনিওয়ান? উম্মে ওয়ালাদ কাকে বলা হয়? হ্যাঁ হ্যাঁ, দাসীর, খুব ভালো করে খেয়াল করুন, দাসীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। দাসীর সাথে যদি শারীরিক সম্পর্ক হয় থাকে, কারণ মালিকের দাসীর সাথে শারীরিক সম্পর্ক হলে, দেখেন ইসলাম যে কত সুন্দর দিন। যদি শারীরিক সম্পর্ক হয়, সন্তান হয়ে যায়, তাহলে ওই মানে এ তো স্ত্রী নয়, আর কি নয়, এখন দাসীও বলতে পারবেন না। কারণ হলো তার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে, এখন দাসী বলতে পারবেন না। এখন তার সন্তান হয়ে গেছে, তাকে আর দাসী বলা শুরু, স্ট্যাটাস বেড়ে গেছে, গ্রেট স্ট্যাটাস, উপরের স্ট্যাটাস নিচে, তখন তার নাম দেওয়া হচ্ছে উম্মে ওয়ালাদ, সন্তানের মা। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইসলাম। বুঝার চেষ্টা করুন, এর নাম হচ্ছে কি? সন্তানের মা। এই স্ট্যাটাস নেওয়ার পরে, খুব ভালো করে খেয়াল করুন, সন্তানের মা এই স্ট্যাটাস নেওয়ার পরে সাথে সাথেই দুইটা পাওয়ার তার। এক নম্বর পাওয়ার হচ্ছে তাকে বিক্রি করা হারাম। এমনি দাসী বিক্রি করা কি? দেখছেন? খেয়াল রাখেন, এগুলো শরীয়তের বিধান। এই মাসআলায় সমস্ত উলামা কেরামের ইজমা সাব্যস্ত হয়েছে। এখন কোন জাহিল ব্যক্তি এসে যদি বলে যে এ তো দাসী, হুকুমের দিক থেকে দাসী কোনো সন্দেহ নেই, তাহলে বিক্রি করবো না কেন? বিক্রি করা জায়েজ, এই কথা বলার সুযোগ নেই। কারণ হচ্ছে বিক্রি করার বৈধতা নেই, বিক্রি করতে পারবে না, বিক্রি করা হারাম। বুঝতে পেরেছেন? এটা প্রথম স্ট্যাটাস। দ্বিতীয় স্ট্যাটাস, যেহেতু সন্তানের মা হয়েছে, যেহেতু কি হয়েছে, সন্তানের মা হয়েছে, এখন যেই দিন এই মুনিব মারা যাবে, সেদিনই সে আজাদ হয়ে যাবে। আর কি করতে হবে না? আজাদ করতে হবে না। কারণ দাসী মালিক যখন মারা যাবে, তখন মালিক হবে কে? সন্তান মালিক হবে। সন্তান মালিক হলেই সাথে সাথে কি হয়ে যাবে? আজাদ হয়ে যাবে, যেহেতু সন্তান নিজের অধীনস্থ। এই জন্য সন্তানের কি হবে না? সন্তান আর দাসী থাকবে না, সাথে সাথেই সে কি হয়ে যাবে? আজাদ হয়ে যাবে। দেখছেন ইসলাম? বুঝতে পেরেছেন কত সুন্দর মানে ব্যবস্থাপনা ইসলামের মধ্যে রয়েছে। শুধুমাত্র একটা দাসীর ব্যাপারে এই ধরনের চিন্তা ইসলামের মধ্যে, এই ধরনের বিধান ইসলামের মধ্যে রয়েছে। আপনি কি মনে করেন ইসলাম প্রত্যেকটা ব্যাপারে বিধান দেয় নাই? অবশ্যই রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই যে আমরা আসলে ইসলামের বিধানগুলোকে আয়ত্তে আনি নেই, ইসলাম বিষয় বিধানগুলোকে আমরা জানার জন্য চেষ্টা করি না। আসেন, এটা কোন পয়েন্টে বলেছি? ইজমায়ের পয়েন্টে বলেছি। খুব ভালো করে খেয়াল করুন, ইজমাটা এই জন্য খুব ইম্পর্টেন্ট, যাতে করে ইজমার মাধ্যমে সাব্যস্ত হয়েছে যে আপনি আন্দাজে এসে যদি মানে 1400 বছর পরে একজন এসে বলেছে ভাই দাসী আসছে, অসুবিধা কিসের? উম্মে ওয়ালাদ হোক, যেই হোক, দাসী তো, হুকুম তো দাসী, সুতরাং বিক্রি করে দিই, দাসী বিক্রি করা যায় যেহেতু বিক্রি করে দিই না, এটা হারাম। কারণ হচ্ছে উম্মাহ এই ব্যাপারে ঐক্যমত হয়েছে, উম্মাহ এই বিষয়ে ঐক্যমত হয়ে গেছে, তার হক নষ্ট হয়ে যাবে। কারণ তার দুটো হক, এর মধ্যে একটা হক হচ্ছে সে সন্তানের মা হয়েছে, সন্তানের মা হওয়াটা তার একটা বড় ধরনের হক। এই জন্য তাকে আর কি করা যাবে না? ওই দাসীর গ্রেডে নিয়ে বিক্রি করা যাবে না, দাসী গ্রেডে তাকে বিক্রি করা যাবে না। আসুন, এই ইজমা জমহুর আহলে ইলম বর্ণনা করেছেন। তার মধ্যে জাম্মুত তা'উইলের মধ্যে ইবনে কুদামা মাকদিসী রাহমাতুল্লাহ প্রথম খণ্ডের 35 পৃষ্ঠা উল্লেখ করেন। ইবনে কুদামা মাকদিসী রাহমাতুল্লাহ প্রথম খণ্ডের 35 পৃষ্ঠা উল্লেখ করেন। ক্বালা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা, ইবনে কুদামা রাহমাতুল্লাহ বলেন, সাবাতা উজুবু ইত্তিবাইস সালাফ, সালাফদের ইত্তিবা করা, অনুসরণ করা ওয়াজিব সাব্যস্ত হয়েছে। রহমতুল্লাহ আলাইহিম, আল্লাহ তাআলা রহমত তাদের উপর অর্পিত হোক, বিল কিতাবে ওয়াস সুন্নাহ ওয়াল ইজমা, কোরআনের মাধ্যমে, সুন্নাহর মাধ্যমে এবং ইজমার মাধ্যমে। দেখছেন একেবারেই এটা ইবনে কুদামা মাকদিসী রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন যে উম্মার ইজমা সাব্যস্ত হয়েছে, ওয়াজিব হচ্ছে সালাফদের মানহাজের আপনাকে অনুসরণ করতে হবে। এর অর্থ কি? এর অর্থ দুটি। এক নম্বর অর্থ হচ্ছে সালাফদের মানহাজের বিপরীতে কোনো মানহাজের অনুসরণ করা জায়েজ নেই, হারাম। এটা বুঝতে পারলাম কিনা? কারণ নেগেটিভ তো বুঝতে হবে।
আপনার মানে কমন সেন্স সোজা, আর এটা হচ্ছে মানে বিপরীত দিক থেকে আপনাকে কি করতে হবে, নেগেটিভ সেন্সটাও আপনাকে বুঝে নিতে হবে। সুতরাং সেলেবদের অনুসরণ না করে অন্যদের অনুসরণ করা এটা আপনার জন্য কি হবে, হারাম হবে, যেহেতু সেলেবদের অনুসরণটাকে আপনাকে ওয়াজিব করে দেওয়া হয়েছে। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে তিনি বলেছেন যে কিতাব, সুন্নাহ এবং ইজমা এর মাধ্যমে সাব্যস্ত হয়েছে, সুতরাং সেলেবদের মানহাজের অনুসরণের ক্ষেত্রে মুখালাফাত জায়েজ নেই। বুঝতে পেরেছেন কিনা? মুখালাফাত জায়েজ নেই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে যদি কেউ অনুসরণ করে অন্য পথ, অন্যদিকে মুখ ফিরিয়ে নে, অন্যদিকে মুখ করে নে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তাকে আমি সেদিকে ফিরে দেব, ওয়া নুসলিহি জাহান্নাম, এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আচ্ছা আসুন, এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মাজমু ফাতাওয়ার মধ্যে 4th খণ্ডের 149 পৃষ্ঠায় বলেন, মাজমু ফাতাওয়া 4th খণ্ডের 149 পৃষ্ঠায় শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন, লা আইবা আলা মান আযহারা মাযহাব আস-সালাফ ওয়ান্তাসাবা ইলাইহি ওয়া আতাজাল ইলাইহি বাল ইয়াজিবু কাবুলু যালিকা মিনহু বিল ইত্তিফাক ফাইন্না মাযহাব আস-সালাফ লা ইয়াকুনু ইল্লা হাক্কান। খুব ভালো করে খেয়াল করুন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার রহমাতুল্লাহ বক্তব্যটি বললাম, লা আইবা, কোনো দোষ নেই, কোনো সমস্যা নেই ওই ব্যক্তির জন্য, মান আজহারা মাযহাব আস-সালাফ, যে সালাফদের মানহাজকে স্পষ্ট করে মানে বলবে যে আমি সালাফি। এটা নতুন কিছুই না, কারণ এটা মানে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলতেছেন, তিনি মৃত্যু হয়েছে কত সালে জানেন কি না? 788 সনে, 788 সনে এই বক্তব্য, যে কেউ যদি নিজেকে সালাফি মনে করে থাকে, সালাফি দাবি করে থাকে, সালাফি বক্তব্য দিয়ে থাকে, অথবা সালাফদের মানহাজকে কি করে প্রমোট করার জন্য চেষ্টা করে, এটা তার জন্য আইবের বিষয় নয়। ওয়ান্তাসাবা ইলাইহি, এবং সেদিকে নিজেকে সম্পৃক্ত করে, ওয়া আতাজা ইলাইহি, এবং নিজেকে পরিচয় দেয় সালাফি হিসেবে, বাল, বরং, ইয়াজিবু কাবুলু যালিকা, এটাকে গ্রহণ করা ওয়াজিব তার কাছ থেকে, মিনহু বিল ইত্তিফাক, মুসলিম উম্মার ইত্তিফাকের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, ঐক্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, ঐকমত্যে সাব্যস্ত হয়েছে। এটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বর্ণনা করতেছেন। আপনি জানেন যে 2 জন ব্যক্তির মানে ইজমা, সমস্ত আহলে ইলমগণ বলেছেন যে এটি একেবারেই নির্ভরযোগ্য, এর মধ্যে কোনো ধরনের কি নেই, কনফিউশন নেই, প্রশ্ন নেই। একজন হচ্ছে আবু মুহাম্মদ ইবনে হাজম আন্দালুসি রাহমাতুল্লাহ আলাইহি, আর দ্বিতীয়জন হচ্ছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। এই 2 জনের আলাদা কিতাব রয়েছে, মারাতিবুল ইজমা নামে। আবু মুহাম্মদ ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব রয়েছে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ একটি কিতাব রয়েছে, কিতাবুল ইজমা, যেখানে তিনি ইজমা নকল করেছেন। তিনি বলতেছেন মুসলিম উম্মার ইমামদের ঐকমত্যে এটি সাব্যস্ত হয়েছে যে সালাফদের কওল, সালাফদের মানহাজকে কবুল করা এটা হচ্ছে ওয়াজিব। কারণ কি? তালিল করতেছেন তিনি, এর কারণটা বর্ণনা করতেছেন, এর তালিল উল্লেখ করতেছেন। ফাইন্না মাযহাব আস-সালাফ, কারণ হচ্ছে সালাফদের মাযহাবের অনুসরণ করা, সালাফদের বক্তব্যের অনুসরণ করা, লা ইয়াকুনু ইল্লা হাক্কান, কারণ এটাই একমাত্র হক, এছাড়া হকের বাইরে নেই। কারণ হকের বাইরে থাকলে তাহলে আপনার কাছে মানে বিভ্রান্তি তৈরি হবে। কারণ সালাফদের কাছেই তো হক ছিল, হকটা তো সালাফরাই পেয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি যে হকটুকু পেয়েছে সালাফরাই সেই হকটুকু পেয়েছে। এই জন্য বলতেছেন যে সালাফদের এই মানহাজের অনুসরণ করা। এই গড়ির কি সমস্যা রয়েছে? আর নাউজুবিল্লাহ মিন যালিক, গড়িটা ঠিক করে নেই কেন? আমি তো ওই গড়ির দিকে তাকিয়ে টাইম ইয়ে করতে, হ্যাঁ গড়ি ঠিক করা দরকার ছিল। যাই হোক, এবার আসেন, এরপরে শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ ইলামুল মুআক্কিলিনের মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন 4th খণ্ডের 152 পৃষ্ঠায় তিনি বলেন, লাম ইয়াজাল আহলুল ইলমি ফি কুল্লি আসরিন ওয়া মিসর ইয়াহতাজুনা বিমা হাযা সাবিলুহু মিন ফাতাওয়াস সাহাবা ওয়া আকওয়ালিহিম ওয়া লা ইউনকিরুহু মুনকিরুম মিনহুম ওয়া তাসানিফুল উলামা শাহিদাতুন বিযালিকা ওয়া মুনাজারাতুহুম নাতিকাতুন বিহি। শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ ইলামুল মুআক্কিলিনের 4th খণ্ডের 152 পৃষ্ঠায় বলেন যে প্রত্যেক যুগে এবং প্রত্যেক দেশে, প্রত্যেক শহরে এটি প্রমাণিত বিষয় যে ওলামায়ে কেরামগণ মানে সাহাবায়ে কেরামদের ফতোয়া, সাহাবায়ে কেরামদের বক্তব্য, সাহাবায়ে কেরামদের মানে কথাগুলোকে তারা বর্ণনা দিয়েছেন, দলিল হিসেবে গ্রহণ করেছেন, দলিল হিসেবে তারা গ্রহণ করেছেন। যুগে যুগে সাহাবায়ে কেরামদের বক্তব্যকে দলিল হিসেবে গ্রহণ করা হয়েছে। সুতরাং কেউ যদি মনে করেন যে না সাহাবীদের বক্তব্য দলিল হিসেবে গ্রহণ করা যাবে না, তাহলে তিনি কি করেছেন? তিনি এই ব্যাপারে ভুল একটা সিদ্ধান্তের মধ্যে রয়েছেন। তার এই ভুল বক্তব্য তার এই কাজটি। কারণ হলো এই কারণেই সাহাবায়ে কেরামদের বক্তব্যগুলোকে একসাথ করা হয়েছে, যেহেতু সাহাবায়ে কেরামগণ সরাসরি দ্বীন গ্রহণ করেছেন কার কাছ থেকে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এখন 1400 বছর আগের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যিনি দিন গ্রহণ করেছেন তার দিনটা পিওর হবে, না 1300 বছর পর, 1200 বছর পর, 1400 বছর পর, মানে ইন্ডিয়াতে যে কোন বক্তব্য দিয়েছেন বুঝলেন না, খাজা মঈনুদ্দিন চিশতির বক্তব্যটা ঠিক হবে, কারটা ঠিক হবে? আমি খাজা মঈনুদ্দিন চিশতিকে ছোট করে বলছি, নাউজুবিল্লাহ বিন যালিক। কিন্তু আমরা দেখবো যে আগে বক্তব্য কি দেওয়া হয়েছে, আগের বক্তব্যটা এখানে সবচেয়ে বেশি কি মর্যাদা পাবে। কারণ হলো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দিনটাকে কি করেছেন, গ্রহণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দিনটাকে গ্রহণ করেছেন। ফলে এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুসরণ করতে বলেছেন। এরপরে যে বক্তব্যটি বা যে দলিলটি সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই সাহাবায়ে কেরামদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যে উত্তম অনুসারী যারা আছে তাদেরকেও কি করেছেন, সংযুক্ত করে উল্লেখ করেছেন। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, বুখারী হাদিস নম্বর 2651, মুসলিম হাদিস নম্বর 2535। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুন নাসি করনি, মানুষদের মধ্যে উত্তম মানুষ হচ্ছে আমার সময়ের মানুষরা, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে যারা আসবে তারা, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে যারা আসবে তারা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন যে যেহেতু পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের বিকৃতি, বিভিন্ন ধরনের পরিবর্তন আসবে, 3 যুগের সত্যিকার যারা অনুসারী রয়েছে তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে সাক্ষ্য দিয়ে গেছেন। এই জন্য সাক্ষ্য দিয়ে গেছেন যে এদের যদি কেউ অনুসরণ করে তাহলে সে ব্যক্তি সত্যিকার হেদায়েত লাভ করতে পারবে, আর এদের যদি অনুসরণ থেকে কোনো ব্যক্তি দূরে সরে যায় তাহলে সে ব্যক্তি হেদায়েত কি করতে পারবে, লাভ করতে পারবে না। এরপরে এই হাদিসের শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা বলেছেন যে ওয়ায়াতি নাসুন, মানে এদের পরবর্তী সময়ে একদল লোকের আগমন ঘটবে, একদল লোকের আগমন ঘটবে। ইয়াশহাদুনা ওয়ালা ইউস্তাশহাদুন, তারা নিজেদের পক্ষ থেকে এসে সাক্ষী দিবে, ওয়ালা ইউস্তাশহাদুন, তাদের কাছে সাক্ষী তলব করা হবে না, মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আসবে। বুঝলেন, দ্বীনের ব্যাপারে নিজের মন কথা বলে সাক্ষী দেওয়ার জন্য আসবে, হ্যাঁ হ্যাঁ আমরা এরকম শুনেছি, এরকম জানি। লা ইউস্তাশহাদুন, তাদের কাছ থেকে সাক্ষী গ্রহণ করা হবে না। ওয়ায়াখুনুন, তারা দ্বীনের ব্যাপারে খেয়ানত করবে। ওয়ায়াকযিবুন, তারা মিথ্যা কথা বলবে। ওয়ালা ইউসাদ্দিকুন, অথবা তাদেরকে সত্য প্রতিপন্ন করা হবে না, তারা সত্য কথা বলবে না। এখান থেকে বোঝা যাচ্ছে যে পরবর্তী সময় মূলত খেয়ানত কি হবে, খেয়ানত শুরু হবে। এই কারণেই হেদায়েতের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানে প্রথম 3টি যুগের ব্যক্তিদেরকে কি করেছেন, মানদণ্ড হিসেবে দেখিয়ে গেছেন। এবার আসল যে পয়েন্টটি নিয়ে আগামী ক্লাসে আমরা আলোচনা করব সেটা হলো এই মানদণ্ড থেকে আমাদেরকে সরানোর জন্য মানে পরবর্তী যুগের লোকেরা যেই পদ্ধতিগুলো অবলম্বন করেছে সেই পদ্ধতি হচ্ছে 6টি। কয়টি পদ্ধতি বললাম? 6টি। এটা আগামী ক্লাসে আলোচনা হবে। মানে সাহাবায়ে কেরামদের থেকে সরানোর জন্য কি করা দরকার, অথবা মানে এই যে মানহাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট দিন রেখে গেছেন, এই দিন থেকে সরানোর পদ্ধতিটা কিভাবে কেন আমরা সরে গেলাম, এটা তো আমাদের জানতে হবে কোন পদ্ধতিতে আমাদেরকে এখান থেকে সরানো হয়েছে। সেই পদ্ধতি হচ্ছে 6টি পদ্ধতিতে কি করেছে এবার আমাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী ক্লাসে সেই বিষয় সম্পর্কে কথা বলবো। হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।